কিন্তু দেখেন যে পৃথিবীতে যত ভায়োলেন্স আছে, যতটা বড় বড় যুদ্ধ হয়েছে, তার অন্যতম প্রধান একটা কারণ কিন্তু আসলে ভালোবাসা। তো আপনি ভায়োলেন্সটা দেখছেন, কিন্তু ভায়োলেন্সের পেছনের যে রিজন, সেই রিজনটা আসলে কতটা স্ট্রং হলে মানুষ এতটা ভায়োলেন্ট হতে পারে। তো আমরা এবার সেই রোম্যান্সটাও দেখাবো, এবং আমরা সেই রোম্যান্সের পরে তাকে অ্যাচিভ করার জন্য, তার জন্য জাস্টিসের জন্য যে ভায়োলেন্সটা প্রয়োজন সেটাও দেখাবো। জি, না থ্যাংক ইউ। মানে যা যা আমরা অডিয়েন্সকে নোটিস করানোর জন্য ভেবে করেছিলাম, আপনি প্রত্যেকটা জিনিসই সুন্দর করে নোটিস করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। রোজ ইজ এ সিম্বল, অ্যান্ড পার্টিকুলারলি আমরা সবাই জানি যে রেড রোজের মিনিং কি। গোলাপ তো অনেক কালারের হয়, তো লাল গোলাপটা আসলে কার জন্য বরাদ্দকৃত থাকে সবসময়। তো গোলাপের যেভাবে কাটা থাকে, ঠিক একইভাবে ভালোবাসা পথেও কিন্তু অনেক প্রবলেমস থাকে, অনেক যুদ্ধ থাকে, অনেক ফাইট থাকে। সো ইনশাল্লাহ এটাকে আমরা একটা সিম্বলাইজ হইতে যেহেতু দেখিয়েছি, আপনি এটার পুরো মিনিংটা ইনশাল্লাহ আমাদের টিজার ট্রেলারে কমপ্লিটলি দেখতে পারবেন। বাট থ্যাংক ইউ সো মাচ ফর নোটিসিং দিস। থ্যাংক ইউ। নামটা বলে তারপর সুন্দর করে প্রশ্নটা কর। আচ্ছা, টাইগার কেন আছে, এটা সবচেয়ে ভালো উত্তর আমার মনে হয় আমার ডিরেক্টর হৃদয় ভাই দিতে পারবে, উনি দিবে। টাইগার কেন আছে এটা সিনেমা দেখলে বোঝা যাবে। আসলে এখন যদি বলতে যাই তাইলে হচ্ছে একটু রিভিল হয়ে যায় স্টোরিটা। সো এটা আপনারা মজা পাবেন কেন আছে। এখন কেন দেখাইছে এটা সিনেমা হলের পর্দায় বুঝতে পারবেন যে আচ্ছা এই কারণে এভাবে শুট করা হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবকিছুই মিন করে, গোলাপ ফুলে যেহেতু ভালোবাসা মিন করে, তাহলে টাইগারে এরকম কোনো কিছু একটা মিন করে। তোর প্রশ্ন শেষ।